58 में से सिर्फ 9 को मिली मंजूरी। सिलचर प्रेस क्लब सिलचर में आज हुई बैठक में पत्रकारों ने मान्यता पत्र वितरण में गंभीर अनियमितताओं पर बड़ा रोष व्यक्त किया। मई माह में जिला स्तरीय समिति द्वारा चुने गए 58 पत्रकारों की सूची में से राज्य स्तर पर सिर्फ 9 को ही मान्यता प्राप्त पत्र जारी किए गए, जबकि 49 नाम बिना कारण बताए हटा दिए गए। जिला समिति, जिसमें उपायुक्त मृदुल यादव, पुलिस अधीक्षक नुमाल महता, जिला सूचना उपनिदेशक और वरिष्ठ पत्रकार शामिल थे, ने पारदर्शी प्रक्रिया के बाद सूची भेजी थी, लेकिन गुवाहाटी से आए नतीजों ने पत्रकार समाज को स्तब्ध कर दिया। प्रेस क्लब प्रतिनिधियों ने जिला सूचना उपनिदेशक दीपा दास से मुलाकात की। उन्होंने भी इस कटौती पर अनभिज्ञता जताई और उपायुक्त को रिपोर्ट भेजने का आश्वासन दिया। पत्रकारों का आरोप है कि अनुभवी और योग्य पत्रकारों के नाम जानबूझकर हटाए गए हैं। सिलचर प्रेस क्लब ने इस मामले की तत्काल जांच और सभी 49 पात्र पत्रकारों के मान्यता पत्र शीघ्र जारी करने की मांग की है। क्लब ने कहा कि सिलचर राज्य का महत्वपूर्ण मीडिया केंद्र है और यहाँ की आवाज को अनदेखा करना अनुचित है। যে কার্ড এসেছে আজকে কিছুক্ষণ আগে 9 জন সাংবাদিককে তাদের রিকগনিশন কার্ড পাওয়ার কথা বলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে 58 জনের মধ্য থেকে মাত্র 9 জনকে রিকগনিশন কার্ড দেওয়া হয়েছে এবং 49 জনকে বাদ দেওয়া হয়েছে। এতে আমরা স্তম্ভিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তড়িঘড়ি এই বিষয়টি নিয়ে সম্যক জানতে আমরা এখানকার ডেপুটি ডিরেক্টর কার্যালয়ে যাই এবং সেখানে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক শ্রীমতী দীপা দাস মহাশয়া তিনি বলেন যে 58 জনের নামই গুয়াহাটিতে পাঠানো হয়েছিল, কেন 9 জনকে দেওয়া হয়েছে এই বিষয়টি তারাও হৃদয়ঙ্গম করতে পারছেন না। এ ব্যাপারে জেলা উপায়ুক্তের মাধ্যমে জেলা উপায়ুক্ত তিনি নিজে চিঠি লিখবেন গুয়াহাটি ডিআইপিআর কার্যালয়ে এবং ডেপুটি ডিরেক্টর তিনিও এ সংক্রান্ত চিঠি লিখবেন। আমরা অত্যন্ত স্তম্ভিত যে কেন এমন হলো, কারণ অনেক নিরীক্ষণের পর সেই 98 জন সাংবাদিক থেকে আমরা সেই 59 জনকে আমরা বাছাই করেছিলাম এবং এর মধ্যে 32 বছরের অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন। সবাই 20 থেকে 32 বছরের মধ্যে এইরকম অভিজ্ঞতা রয়েছে। একেবারে কয়েকটি নাম রয়েছে যারা হয়তো 10 বছর ধরে সাংবাদিকতা করছেন। ডিসির নেতৃত্বে যে রিকগনিশন কার্ডের সভা হয়েছে সেখানে যে সকল নাম চূড়ান্ত করা হয়েছে গুয়াহাটি থেকে কখনো একটি নামও বাদ পড়েনি। এই যে প্রথা ভেঙে এবং এত নিরীক্ষণের পর যে তালিকা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে কার্যত ছেলে খেলা হয়েছে বলে আমরা মনে করি। যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উঁচু পদে আসীন রয়েছেন তাদের এই যে অবিবেচক দৃষ্টিভঙ্গি সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এবং তাদের এটা জেনে রাখা উচিত যে শিলচর হলো সংবাদ মাধ্যমের একটি শক্তিশালী পীঠস্থান আমরা বলতে পারি। এটা তাদের জেনে রাখা উচিত, এটা তাদের অধ্যয়ন করা উচিত। আর যে 9 জন কার্ড পেয়েছেন তারা অবশ্যই যোগ্য এবং দেখা যাচ্ছে যে গুয়াহাটি ভিত্তিক স্যাটেলাইট চ্যানেলের দেওয়া হয়েছে তারা প্রতিনিধি 8 জনকে, আর একজন গুয়াহাটি ভিত্তিক একটি অসমিয়া দৈনিকের যিনি প্রতিনিধি তাকে দেওয়া হয়েছে। বাদবাকি শিলচরের যে সমস্ত দৈনিক সংবাদপত্র রয়েছে বা অর্ধ সাপ্তাহিক বা সাপ্তাহিক সংবাদপত্র রয়েছে তাদের দেওয়া হয়নি। এছাড়া যারা জাতীয় বা অন্যান্য স্তরে এখানকার প্রতিনিধিত্ব করছেন সাংবাদিক হিসেবে তাদেরও দেওয়া হয়নি। তাই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি এবং এ ব্যাপারে রাজ্য সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ আর খামখেয়ালিপনা না করে
দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি। রিকগনিশন কমিটিতে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার, ডেপুটি ডিরেক্টর